ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল নাম্বার 7 সলভ করব। কি রয়েছে দেখো, রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো ঘ আম গাছ, গো বন্দনা ঘ রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। একের 3 দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান হলো গ মানভূম বা মানভূম। বাংলা কাব্যজগতের দুঃখবাদী কবি হলেন ঘ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ছোট্ট হলুদ বাঘের প্রথমে বাসা ছিল খ পাখিরালয়ে। খুব বর্ষায় একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছিল ক ঘাসের পাতার নিচে। লেগে যা নারদ নারদ, এখানে বক্তা হলেন খ কাক। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে খ ধাতু বিভক্তি। অনুসর্গ বসে শব্দের পরে। অভিনন্দন শব্দটিতে অভি হলো কি খ উপসর্গ। চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক কি করেছিল? ঠিক আছে, 140 পেজ থেকে তোমাদের দেখাচ্ছে। 140 পেজ, কোশ্চেন নাম্বার 4। চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক তার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘুরিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনছিল? 130 পেজ থেকে এটা তোমাদের আমি দেখাচ্ছি। 130, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এখানে রয়েছে মেঘের আড়াল থেকে বৃষ্টি ঘাসের পাতা ও পিঁপড়ের কথা শুনছিল। পরবর্তী পেজ দেখো, নদী নদী কোথায় যাও, কোন ব্রতে চাওয়া? ভাদুলি ব্রত। কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? খোকা ভাইয়ের চিঠি। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? প্রথম প্রত্যয়। ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান্য। হিজিবিজ কে? ঠিক আছে, দেখে না, তোমরা এখান থেকে এই এতখানি করে নেবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? 41 নম্বর, গেছু বাজার কাগিয়াপটিতে কাকেশ্বর কুচকুচে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? বক্তা সুকুমার রায় বা লেখক সুকুমার রায়, এটা লিখতে পারো। আদ্য প্রত্যয় কি? 245 পেজ থেকে এটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, উপসর্গের অন্য একটি নাম হলো আদ্য প্রত্যয়। তাহলে আমরা উপসর্গ কাকে বলে লিখবো, এবং এখানে উপসর্গর পরিবর্তন আমরা আদ্য প্রত্যয় কোথায় লিখতে পারি। ঠিক আছে, সংজ্ঞা সেম দেবো, উপসর্গের পরিবর্তে আমরা আদ্য প্রত্যয় লিখবো এবং বলেই দেবো যে উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয়। বা উপসর্গ কাকে বলে লিখলাম, দেখার পরে লিখবো যে এই উপসর্গের অন্য একটা নাম হলো আদ্য প্রত্যয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এই রাস্তার উপরে এক ভারী মজার দৃশ্য দেখা যায়। কার লেখা, কোন রচনার অংশ? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে রচনার অংশ। মজার দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় লেখো। 75 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড কোশ্চেন নাম্বার 10 দেখো, এটা করে নেবে এখান থেকে এতখানি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। ভূত ছাড়া কিছু না। কার লেখা, কোন রচনার অংশ? এখানে বক্তাকে, তার এমন মনে হওয়ার কারণ কি? 141 পেজ থেকে এটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা বলে দেই, শিবরাম চক্রবর্তীর লেখা। যে বলেছে না যে কার লেখা কোন রচনার অংশ, কি বলবো? শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড, এখান থেকে কিন্তু লেখা রয়েছে আর কি এই রচনার অংশ। এরপর কি রয়েছে, এখানে বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি দেখে নাও। বক্তা হচ্ছে এই গল্পের লেখক শিবরাম চক্রবর্তী, আর এতখানি লিখবে তার এমন মনে হওয়ার কারণ। সেকেন্ড পার্ট যেটা রয়েছে করে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? বাঘ কবিতাটি অবলম্বনে ছোট্ট বাঘে রাগ, দুঃখ ও কর্মকাণ্ডের বর্ণনা দাও। 149 পেজে পেয়ে যাবে, রায়মার্টিন সহায়িকাতে রয়েছে। দেখো, এইখান থেকে করে যাবে।
ঠিক আছে, এই এতখানি পর্যন্ত দেখে না। পরবর্তী প্রশ্ন বলেছে, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। উদার আকাশ বলতে কি বোঝো? চিরকাল একই খেলা কিভাবে চলে? 88 পেজেটা রয়েছে, দেখাচ্ছি। এন্ড কোশ্চেন নাম্বার 3 দেখে নাও। উদার আকাশ বলতে সীমাহীন আকাশ আর নিচে অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে। চিরকাল একই খেলা কিভাবে চলে দেখে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন দেখাই, উত্তরটা কি রয়েছে। অনুসর্গ কাকে বলে উদাহরণ সহ লেখো। 243 পেজে পাচ্ছি আমার, এটা 243 পেজ, কোশ্চেন নাম্বার 1 রয়েছে, উদাহরণও রয়েছে এখানে দেখে নাও। উদাহরণ যেমন দেখে না, কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এই বাক্যে দিয়ে হলো একটা অনুসর্গ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রদত্ত উপসর্গগুলি দিয়ে দুটি করে উপযুক্ত শব্দ গঠন করো। অনা, আচ্ছা সরি, আমি আ দিয়ে করেছি ভুলে, তোমাদের ওটা দেখিয়ে দিই। উপসর্গ বলেছি তো, একটু কাট করবে এটা, দেখে না। অনা হয়ে যাবে অনাহার, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি। ঠিক আছে, ওকে। আর উপ হয়ে যাবে উপকার, উপহার, এগুলো। সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থ শব্দযুগলের অর্থ পার্থক্য। দয় দীর্ঘইকার দয় দীর্ঘইকার প আর দয় বয় দীর্ঘইকার প। ঠিক আছে, এই যে দ্বীপ যে পোর্শনটা রয়েছে তা কিন্তু বহুবার অলরেডি কোশ্চেন্সে এসে গিয়েছে। ঠিক আছে, মডেলগুলোতে। জলবেষ্টিত ভূভাগ, দয় বয় দীর্ঘইকার প, দ্বীপ মানে জলবেষ্টিত ভূভাগ, আর দয় দীর্ঘইকার প, দ্বীপ মানে কি প্রদীপ। ঠিক আছে, ঝরে আর ঝড়ে, ঝরে ঝরে মানে পতিত হওয়া। ঠিক আছে, আর ঝরে কি হয়ে যাবে প্রবল জোরে বাতাস বওয়া। ঠিক আছে, পদান্তর করো, ভৌগোলিক কি হয়ে যাবে ভূগোল, ভয় দীর্ঘকার ভূগোল। ঠিক আছে, ভয় দীর্ঘকার গয়কার ল, ভূগোল। অলঙ্কার হয়ে যাবে অলঙ্কৃত, ঝড় ঝোড়ো, বৎসর বাৎসরিক। নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। জল ব্যতীত মাছ বাঁচতে পারে না, এখানে তোমার ব্যতীত হয়ে যাবে অনুসর্গ। বিদ্যাসাগর কর্তৃক বিধবা বিবাহ প্রচলিত হয়েছিল, এখানে কর্তৃক হয়ে যাবে কি অনুসর্গ। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে, জন্য অনুসর্গ হয়ে যাচ্ছে। তার চেয়ে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট, এটা হয়ে যাবে কি মানে এখানে মধ্য হয়ে যাবে তোমার অনুসর্গ। এরপর হচ্ছে টিকা লেখো, এটা আমরা 7-4 পেজ থেকে পাবো, যেখানে মরীচিকা রয়েছে বসুধরা ব্রত, পরপর দুটো রয়েছে, এখানে করে নাও। ঠিক আছে, দেখে নিয়েছ। ওকে, অনুচ্ছেদ রচনা রয়েছে যে কোনো একটি। বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন, 277 পেজে এটা রয়েছে, দেখাচ্ছি তোমাদের। 277 পেজ দেখে না, এটা করবে এখান থেকে এতখানি। ঠিক আছে, ওকে। পরবর্তী রয়েছে ঋতুরাজ বসন্ত, এটা আমি অন্য বুক থেকে দেখাচ্ছি, ক্লাস 5-এর, দেখে নাও। বাংলা ঋতুচক্রের 6টি ঋতুর মধ্যে শেষ ঋতুটি হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে বাংলাদেশে বসন্তকাল। স্বভাব ও ধর্মে এই ঋতুটি হলো সকল ঋতুর চেয়ে শ্রেষ্ঠ, তাই একে ঋতুরাজ বলা হয়ে থাকে। প্রকৃতির রাজ্যে বুড়ো শীত চলে যাওয়ার পর ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। বসন্তের আগমন ঘটলে চারদিকে খুশির স্পর্শ অনুভূত হয়। শীতকালে গাছ থেকে যেসব পাতা ঝরে পড়ে, বসন্ত এলে সেসব গাছে আবার নতুন করে পাতা জন্মায়। দক্ষিণ দিক থেকে মৃদুমন্ত বাতাস বইতে থাকে। পলাশ, শিমুল ও কৃষ্ণচূড়া গাছের সবুজ শাখা লাল ফুলে ভরে ওঠে। আমের ডালের মুকুল ধরে, চারদিকে কোকিলের কুহু কুহু ডাক শুনতে পাওয়া যায়। বসন্তকালের পরিষ্কার ঝকঝকে সকাল প্রকৃতি রাজ্যে এক মোহময় পরিবেশের সৃষ্টি করে। এ সময় ভ্রমর ফুলে ফুলে মধু সংগ্রহ করতে ব্যস্ত থাকে। বসন্তকালে মানুষের জীবনে আসে আনন্দের দোল উৎসব বা হোলি। দোল উৎসবে একে অপরকে রং দেওয়ার মধ্য দিয়ে মানুষের শরীর ও মন এক অনাবিল খুশিতে ভরে ওঠে। এ সময় আরো অনেক অনুষ্ঠানও হয়ে থাকে, তবে এ সময়
বসন্ত রোগের প্রাদুর্ভাবও দেখা যায়। তবু উৎসবে আনন্দে ও প্রাকৃতিক সৌন্দর্যের মাধুর্যে বসন্তকালকে সত্যি ঋতুরাজ বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের আজকে মডেল 8ও কমপ্লিট করে দেবো, আর কাল সকালে মডেল 9 কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং পারলে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে নিতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর কোনো রকম ডাউট থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে বাই।